আবার কাকে জোটালে রাস্তাঘাটে? কেন বুঝতে পারছি না, গলাটা শুনে মনে হলো খুব কষ্ট পাচ্ছে। এত করে অনুরোধ করছে যখন। দেখো, আমি কিন্তু কোথাও যেতে যেতে পারবো না, আমি বলে দিলাম। তা যাবে কেন? ঘরের মধ্যে মুখ গোমরা করে শোকগ্রস্ত মতন বসে থাকো, বুড়ো কোথাকার। হ্যাঁ, আমি তো বুড়ো আর তুমি ছুরি একেবারে। জেঠি, জেঠি তোমাকে ডাকছে, পুজো সব আয়োজন শেষ। হ্যাঁ, এই তো যাচ্ছি। যা। এই শোন, তুই শুনলাম সেদিন নাকি জামাই নার্সিং হোমে কে এসেছিল? হ্যাঁ, একটা মেয়ে এসেছিল, সে আবার তোমার জামাইয়ের স্ত্রী হিসেবে নিজের পরিচয় দিয়েছে। তাই নাকি? তারপর? তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আশ্চর্য, নার্সিং হোমে ঢুকে এসে স্ত্রী বলে পরিচয় দিল। হ্যাঁ গো, আসছি। কে মেয়েটা? আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, মোচা, লাউ, চিংড়ি মাছ, পালং শাকটা তো মিস করে গেছি। পালং শাক, চিংড়ি মাছ, পাবদা মাছ, পার্শে, ভেটকি, পাঁঠার মাংস, ইলিশটা দেখেছো? কারণ ইলিশটা মিস করে গেছি। কি মানে আমি পাগল পুরো। ইলিশ, পাঁঠার মাংস, লবণ, গুঁড়ো মশলার প্যাকেট, সর্ষের তেল, টক দই, গরম মশলা। এত সব বাজার করাচ্ছ? করাচ্ছি না, আমি নিজে যাব বাজারে, তাই লিস্টটা বানালাম। ও না, হ্যাঁ। আচ্ছা শোনো, আমি তোমার সঙ্গে যাচ্ছি বাজারে, তুমি দাদাবাবুকেও বলো, সেও যাবে। দাদাবাবু যাবে? কেন যাবে না? 100 বার যাবে। কোথায়? আবার বলে কোথায়? বাজারে যাবে। আবার কোথায়? বাজারে? এই ভরা বর্ষায় এক হাঁটু কাদা ঠেলে? হ্যাঁ, এই ভরা বর্ষায় এক হাঁটু কাদা ঠেলেই যাবে, ঠিক আছে? যাবে বলেছে? যাবে বলেছে মানে? ওর ঘাট যাবে। আচ্ছা দিদিমণি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো? করো। তুমি যাদের জন্য এত কিছু বাজার হাট করছো, তারা কি আসবেন? দিদিমণি, একটা কথা জিজ্ঞেস করবো? বলো। ওনারা তোমার কেউ হন? স্বপনদা তো অনাবশ্যক কৌতূহল ভালো না। কৌতূহল নয় দিদিমণি, এমন উদ্যোগ নিয়ে কেউ কাউকে খাওয়াতে পারে সে তার নিজের লোককে। তাছাড়া আমার কি মনে হয় জানো দিদিমণি, ওনাদের যে বয়স তাতে ওনারা তোমার। থাক 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 স্বপনদা, ওনারা আমার কে হন তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আমার মন বলছে ওনারা ঠিক আসবেন। ওনাদের তো আমি চিনি। ও হ্যাঁ, আমাকে কেন বলবে? আমি তো বাড়ির চাকর। স্বপনদা, কি? তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে বাড়ির চাকর বলে ভাবি না। তোমার আমি কি বলে রাখি? কি বলে বলো? স্বপনদা। তাহলে স্বপনদা, তুমি তো জানো এ বাড়িতে তুমি আমার সবচেয়ে কাছের মানুষ। তাহলে আমাকে বলছো না কেন? সব বলবো, সব বলবো, সময় আসুক সব বলবো। তুলছি। আম পাতা, আম পাতা আনা হয়নি? কি হবে এখন? ওগো, শুনছো? একটু এদিকে আসবে, খুব দরকার। রাগ করবে রে, কত
কতবার করে পাঠিয়েছি। আরে শোনো না, কোথায় গেলে? একটু এসো না, খুব দরকার। কি হলো কি? আবার চিৎকার করছো কেন? শোনো না, বলছি কি ওই আম পাতা না আনা হয়নি, একটু এনে দাও না। সকাল থেকে কতবার দোকানে গেলাম? কতবার? মাত্র 3 বার হবে। মাত্র 3 বার? সকাল থেকে 7 বার দোকানে গেছি। একবার মিষ্টি আনো, একবার দই আনো, একবার বাতাসা আনো। তুমি দেখে আনতে পারো না? চিৎকার করছো কেন আমার উপর? তুমি এবারই ছেলে নাও। আমি কি করবো? আমি ভুলে গেছি তাই। হ্যাঁ, ভুলে গেছো বললেই হয়ে গেল না? তুমি বক বক করছো না পুজোর সময়? সকাল থেকে শুধু 20 বার করে দোকানে যাও। ওখানে দাঁড়িয়ে পড়লে কেন? এনে দাও না, পুজোটা শুরু হয়ে যাবে, যে পুরোহিত মশাই চলে আসবে। আমি তো সব একা হাতে করছি বলো। বৃন্দাবন দা, পার্বতী মাসি, ওদেরকে বললাম কতবার করে পুজো একবার এসো, কেউ এলো না। আরে ওখানে দাঁড়িয়ে থাকলে হবে? এনে দিতে হবে না জিনিসটা। আমরা তো আনতে বলেছিলাম, আনুনি কেন তখন? এই কিন্তু শেষবার জন্য যাচ্ছে, বুঝলে? উহ বাপরে বাপ। হ্যাঁ গো দিদিমণি, আর কত বাজার করবে? কিছু তার বাকি রইল না। সে তো একটু করতেই হবে স্বপনদা, ওরা তো খাবে না। ওরা তো খাবে বুঝলাম, কিন্তু ওরা কারা? তোমারও তো জেনে কি হবে? কি হবে তোমারও তো জেনে? খালি সকাল থেকে বাজে বকবক। এসো তো। ওদিকে আবার দেখো, গিয়ে যাও, রাহুল দাদা বাবু ওই সামনের বাজারে কাদায় হাবুডুবু খাচ্ছে। আমাকে মাছের বাজারে পাঠিয়েছি, জীবনে কোনোদিন মাছ কিনি। আমি আসবো মাছের বাজারে। বললাম শপিং মলে গিয়ে মাছ কিনি, তা না, জ্যান্ত মাছ। গামলা নিয়ে পুকুরের মধ্যে বসবে, জ্যান্ত মাছ লাফাবে। বিরক্তিকর। দেখি বাবা, মাছ আছে সব? হ্যাঁ, সব আছে। জানতো নাকি? বলছি শোনো, আমি কিন্তু রুই কাতলা ছাড়া আর কিছু চিনি না। আমার এই মাছগুলো লাগবে। দাঁড়াও দাঁড়াও বলছি। ভেটকি মাছ, চিতল মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, ব্যাস এইগুলো আছে তো সব? সব আছে, সব মাছ এনে দিচ্ছি আপনি। ঠিক আছে, থ্যাংক ইউ যান। ভালোবাসা